দেখো বন্ধুরা, আজকের রেসিপি হলো পটলের ভর্তা। সেজন্য আমি পটলটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে অল্প জলে ভাপিয়ে নিয়েছি। এইবারে আমি এই পটলগুলোকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখো তোমরা, আমি পটলটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি অনেকটা বেশি পটলের ভর্তাতে অনেকটা পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি লাগবে। এবার আমি এতটা মতো কালো জিরা ফোড়নে দেব। এবারে আমি পটল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না এটা পুরো শুকনো হয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। এটার মধ্যে এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এটা পুরো শুকনো শুকনো করে ভাজতে হবে। যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে রসুনও দিতে পারো এখানে। আমি এটা নিরামিষভাবেই করছি, কারণ নিরামিষ দিনে কি খাওয়া হবে, আর পটল খেতে খেতে সবাই আমরা বোর হয়ে গেছি। তাই আমি ভাবলাম যে পটলের ভর্তা করে দেখা যাক কীরকম লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমরা, আমি পটলের ভর্তাটা এখনও ভেজে রাখছি। এটা জলটা পটল থেকে যে বাড়িটির জলটা বেরিয়েছিল সেই জলটা অনেকটাই কমে গেছে, আর একটু টানতে বাকি, তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আমি সামান্য এখানে অল্প সামান্য মতন আমি একটু চিনি দেবো। আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আবার এটা দিয়ে আমি নাড়তে থাকবো। এটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে যেতে হবে। আজকের রেসিপি পটলের ভর্তা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।